হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে জানানো হবে যে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের জন্য যে টেক্সট রয়েছে সেই টেক্সট ইনফোটিকে আপনি কিভাবে পূরণ করবেন। তো এর জন্য আপনি কি করবেন, আপনার যে প্রোফাইল থাকবে সেই প্রোফাইলের লোগোর মধ্যে আপনি টাচ করে নেবেন। ঠিক আছে, তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার যে প্রোফাইল থাকবে প্রোফাইল লোগোর মধ্যে আপনি টাচ করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর আপনি কি করবেন, এই যে এখানে টাচ করার পর নামের মধ্যে আপনি টাচ করবেন। ঠিক আছে, নামের মধ্যে টাচ করে নেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন। ডাইরেক্টলি নিচের দিকে আসার পর আপনি দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এই অপশনে টাচ করবেন। করে নেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি দেখতে পাবেন এখানে একটি অপশন থাকবে পে আউটস। ঠিক আছে, এই অপশনে আপনি টাচ করবেন। করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন অ্যাড ট্যাক্স ইনফো। তো আপনি কি করবেন, এই অ্যাড ট্যাক্স ইনফো অপশনের মধ্যে আপনি টাচ করে নেবেন। এই অপশনে টাচ করে নেওয়ার পর আপনি যে আপনার যে ব্যাংক ডিটেলস আপনি সেট করতে পারবেন। ঠিক আছে, অ্যাড করতে পারবেন। যাই হোক, তো অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনের মধ্যে টাচ করে নেব। করে নেওয়ার পর পেজটি লোডিং হয়ে যাওয়ার পর এরকম আসবে। তো আপনি অ্যাড ট্যাক্স ইনফোর মধ্যে আপনি আবার কন্টিনিউয়াসলি টাচ করবেন। ঠিক আছে, কন্টিনিউয়াসলি নয়, একবার টাচ করবেন। করে নেওয়ার পর পরবর্তী পেজ আসবে এরকম। এরপর আপনি এখানে কন্টিনিউ টু এস যে আপনার নাম থাকবে সেই নামের মধ্যে আপনি টাচ করে নেবেন। তো এরপর পরবর্তী পেজটি এরকম ভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আবারও আপনাকে কন্টিনিউ করতে হবে। এরকম আসবে পেজে। পেজে আসার পর আপনি আগে যে সব সেট করে রেখেছেন ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, সেই সব ইন্ডিভিজুয়াল এখানে চলে আসবে। যদি আপনি বিজনেস করে থাকেন তো বিজনেস আসবে। তো যাই হোক, ইন্ডিভিজুয়াল অপশনে টাচ করে নেওয়ার পর অটোমেটিক থাকবে নিচের দিকে আপনাকে টাচ করে নিতে হবে নো অপশন, যেহেতু আপনি সিটিজেন ইউএসএ নন। ঠিক আছে, বলছে আর ইউ এ ইউএস সিটিজেন, মানে আপনি কি ইউএস এর বাসিন্দা। যাই হোক, আমি না, কারণ আমি ইন্ডিয়ান। এই কারণে নো করবো। নিচেটাও আমি নো অপশনে টাচ করবো। করে নেওয়ার পর নেক্সট যে অপশন থাকবে নেক্সট অপশনের মধ্যে আমি টাচ করে নেবো। নেক্সট অপশনে টাচ করে নেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার নাম শো হবে। আপনার নামটিকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তবে আপনার যে নাম থাকবে সেই নাম কিন্তু আইডি যেটা থাকবে সেই আইডি নামেই বসিয়ে দেবেন। এরপর আপনার অ্যাড্রেস থাকবে এখানে, যেটা আপনি আগে সেট আপ করেছিলেন, এবং অ্যাড্রেস লাইন 2 তে আপনি অপশনাল কিন্তু টাইপ করতে পারবেন। অ্যাড্রেস লাইন 1 এ আপনি আর কিছুই করতে পারবেন না, যেটা আগে সেট রয়েছে সেটাই। ঠিক আছে, তো এরপর নিচের দিকে আসার পর আপনি নেক্সট অপশনে টাচ করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনার অ্যাড্রেস শো হবে। তো এরপর আপনি কি করবেন, নেক্সট অপশনে টাচ করে নেবেন। তো আমি এই নেক্সট অপশনে টাচ করে নেব। নেক্সট অপশনে টাচ করে নেওয়ার পর পরবর্তী পেজে ওপেন হয়ে যাবে। পরবর্তী পেজে আপনাকে 0% অফ সার্ভিস উইল বি, এখানে আপনাকে টাচ করতে হবে। করে নেওয়ার পর আপনি নেক্সট অপশনে টাচ করবেন। নেক্সট অপশনে টাচ করে নেওয়ার পর আপনি ডাইরেক্টলি নিচের দিকে আসার পর বক্সের চেক একটি টিক থাকবে, টিক দিতে হবে। ঠিক আছে, বক্সের টিক দিতে হবে নিচে। বক্সে টিক আউট করে নেওয়ার পর আপনার যে আইডিতে যে নাম থাকবে সে নামই দিবেন। যদি আপনার আইডিতে নাম যেটা থাকে সেটা যদি আপনি এই সিগনেচারের মধ্যে ভুল দেন তাহলে কিন্তু এরকম আসবে। ঠিক আছে, ভুল নয়, যেটা আপনার আগেই থাকবে সেই নামটি আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এরপর নেক্সট অপশন টাচ করে নিতে হবে। করে নেওয়ার পর আপনি সাবমিট ফর্ম অপশনে টাচ করলে আপনার যে অ্যাড ট্যাক্স ইনফো সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।